আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুরমা বা মুরালি। এক এক অঞ্চল ভেদে এর নাম ভিন্ন হয়ে থাকে, তবে ভিন্ন নাম হলেও এটা কিন্তু খেতে একই রকম। গ্রামের হাট, বাজার ও মেলাগুলোতে মুরালি বা খুরমা খুবই জনপ্রিয়। শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে আপনিও চেষ্টা করতে পারেন এই মুরালিটা বানানোর জন্য। খেতে খুবই ভালো হয়েছে, আর সেই সাথে এই মুরালিটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু ক্রিস্পি থাকবে। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট বানিয়ে থাকি। মুরালি বানানোর জন্য একটি বাড়িতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এখানে আটা দিলে হবে না, ময়দা নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 2 চা চামচ চিনি, সামান্য পরিমাণ বেকিং সোডা। আপনারা চাইলে বেকিং সোডা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা বেশি দিলে মুরালিটা খাস্তা হবে আর খেতেও অনেক ভালো লাগবে। আর তেল কম দিলে মুরালিটা খাস্তা হবে না আর খেতেও ভালো লাগবে না। আপনারা চেষ্টা করবেন তেলটা বেশি দেওয়ার জন্য। এখন সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। ময়দাটা মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এখন 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই 20 মিনিটে ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালোভাবে মথে নিয়ে একটি রুটি বানিয়ে নিচ্ছি। এই রুটিটা কিন্তু মোটা করে বেলে নিতে হবে। আমি আজকে 1 কাপ ময়দা দিয়ে তৈরি করছি। যারা বেশি করে তৈরি করতে চান তারা এখানে 2 কাপ ময়দাও দিতে পারেন। এই ক্ষেত্রে উপকরণগুলো ডাবল দিতে হবে। রুটিটা এরকম মোটা করে বানিয়ে নেবেন। এখন রুটির মাঝ বরাবর কেটে নেব। দেন 2 পাশ থেকে সমান করে কেটে নিচ্ছি। এখন লম্বালম্বি করে চিকন করে মুরালির মতো করে কেটে নিতে হবে। খুব বেশি মোটা করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। এখন মাঝ বরাবর কেটে নেব। একইভাবে সবগুলো মুরালি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে বানিয়ে নিয়েছি। আমার সবগুলো মুরালি বানানো হয়ে গেছে। এখন ডুবো তেলে ভেজে নেওয়ার পালা। চুলায় মিডিয়াম আঁচে তেলটা গরম করে নিব। একটা মুরালি দিয়ে চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে সবগুলো মুরালি তেলের মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম রেখে মুরালিগুলো ভেজে নিতে হবে। খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর মুরালিগুলো ক্রিস্পি হবে না। মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। ভাজতে ভাজতে যখন কালারটা চেঞ্জ হতে শুরু করবে এই পর্যায়ে তেল ছড়িয়ে উঠিয়ে নিতে হবে। তো আমার এখানে মুরালিগুলো কিন্তু এখনও কালার আসেনি, তো আর একটু সময় নিয়ে ভাজতে হবে। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। আর এই মুরালিটা ঠান্ডা করে তারপর শিরাতে দেব। এর জন্য আগে মুরালিটা ভেজে নিতে হবে, তারপর শিরা তৈরি করতে হবে। এটা কিছুটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমরা শিরা তৈরি করে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন চিনিটাকে জাল করে নিতে হবে কিছুক্ষণ জাল করার পর দেখা যাবে এই মিশ্রণটি ঘন হতে শুরু করেছে। চিনিটা ঘন হয়ে আসলে এর মধ্যে খুরমা বা মুরালিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে সুগার সিরাপের সাথে এই মুরালিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু চিনিটা আমি অনেকটাই ঘন করে নিয়েছিলাম, তো দেখা যাচ্ছে যে মুরালির সাথে চিনিটা খুব ভালোভাবে লেগে গেছে আর শক্ত হতে শুরু করেছে। এই পর্যায়ে চুলার আঁচ অফ করে দিব আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মুরালিগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন অন্য একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর খুব ক্রিস্পি হয়েছে। চাইলে এই মুরালিটা কৌটায় ভরে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। এই মুরালিটা খেতে কিন্তু বাজারে কেনা মুরালি থেকে কোনো অংশেই কম না। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সহজ সহজ ও মজার রেসিপি পেতে আমার পেজে ফলো করে রাখবেন। সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।